আজ পহেলা মে। 1886 সালের পহেলা মেতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে 8 ঘন্টা শ্রম দিনের দাবি আন্দোলনে যারা নিহত হয়েছেন সেই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে শুরু করছি আজকের সাম্প্রতিক সমীকরণ। বিএনপি দাবি করছে বাংলাদেশ বিপদে আছে, আর ক্ষমতাসীনরা বলছে যে বাংলাদেশ কোনো বিপদে নেই, বিপদে আছে বিএনপি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই দলই বিপদে রয়েছেন। ইতিমধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় এ পর্যন্ত আজকে সহ প্রায় 80 জনের মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগেও বিভক্তি দৃশ্যমান, কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। এসব নিয়ে আলোচনা করতেছি আজকের সাম্প্রতিক সমীকরণে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজী সাইদ। আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আলী আশরাফ, সদস্য, শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি স্বজন বর্জন, নির্বাচন এবং রাজনীতি। আমরা মোশাররফ ভাই আপনার কাছেই প্রথমে আসতে চাইবো, আপনার কাছ থেকে জানতে চাই এই যে উপজেলা নির্বাচনে আপনার দল কি আসলে স্বস্তিতে আছে? দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কারণে গতকালকে পর্যন্ত প্রথম দিকে 76 এবং পরবর্তীতে আরো 3-4 জনের মতো প্রায় 80 জনের মতো নেতাকর্মীকে বিএনপি বহিষ্কার করেছে। তো বহিষ্কারের এই যে ধারাবাহিকতা, এটা কতদিন থাকবে? আপনারা শুধু বহিষ্কারই করে যাবেন? বিজয় টিভি দর্শক শ্রোতা, উপস্থাপক, অপর বিজ্ঞ আলোচক, সাবেক ছাত্র নেতা আলী আশরাফ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি দেখুন যে বাংলাদেশে যে অবস্থাটি চলছে বিগত 7ই জানুয়ারির পর থেকে এবং বিশেষ করে 28 অক্টোবরের পর থেকে বাংলাদেশে একটা ভীতির রাজত্ব কায়েম করার জন্য এই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিকে নিপীড়ন, অন্যদিকে প্রলোভন। আমি আপনাকে বলি যে আমরা নিপীড়নে যেমন ভীত নই, তেমনি প্রলোভনে প্রলুব্ধ নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক এইভাবে সংগ্রামটি চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের যে মালিকানা রাষ্ট্রের উপর, আমি সংবিধানের 7 অনুচ্ছেদকে স্মরণ করতে চাই। সেখানে বলা আছে যে এই রাষ্ট্রের মালিক জনগণ। 11 অনুচ্ছেদে বলা আছে যে এই মালিকানা প্রয়োগ করবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে। আর 152 অনুচ্ছেদে আছে যে রাজনৈতিক দল হচ্ছে রাজনৈতিক এমন একটি অধিসংঘ যার মাধ্যমে জনগণ তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করে এবং রাজনৈতিক দর্শন চর্চা করে। তিনটিকে আপনি একসাথে পরে দেখলে দেখবেন যে বাংলাদেশে গত 7ই জানুয়ারি নির্বাচনটি, যে নির্বাচন নামক যে একটি নাটক হচ্ছে, যে ডামি নির্বাচনটি হচ্ছে, এটি কোনো অবস্থাতেই রাজনৈতিক নির্বাচন হিসাবে বিবেচিত হতে পারে না। তো সেই ক্ষেত্রে আজকে সরকার মরিয়া হয়ে উঠেছে 7ই জানুয়ারি নির্বাচনের যে অবস্থাটা, এটাকে একটা ধামাচাপা দেওয়ার জন্য, এই ইস্যুটাকে চাপা দিয়ে একটি নতুন ইস্যু তৈরি করার জন্য একটি নির্বাচন সে দাঁড় করাতে চায়। এর জন্য বিএনপি একটা বিশাল সংগঠন, এই সংগঠনের লোকজনদেরকে কখনো নিপীড়ন চালাচ্ছে, নিপীড়নের ভয় দেখাচ্ছে, কখনো প্রলোভন দিচ্ছে। তো এই অবস্থায় আমি মনে করি যে 150টি আসনের মধ্যে আপনি দেখবেন 3 জন করে, এখানে 450টি। বিএনপির প্রতি উপজেলায় মিনিমাম প্রতি আসনের জন্য, প্রতি পদের জন্য 4 জন করে লোক আছে। 1800-র মধ্যে 80 জন আমি মনে করি এটা নিতান্তই 5% কম, 3 পয়েন্ট সামথিং। তো এইটা কোনো বিষয় না। আমি আপনাকে বলছি যে আমরা এই সরকারের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, প্রলোভনের বিরুদ্ধে সংগ্রামটি চালিয়ে যাচ্ছে। এই সংগ্রামটি আমরা অব্যাহত রাখবো, 1 নম্বর। আর দ্বিতীয়ত, আমি মনে করি আজকে মে দিবসের সম্পর্কে আপনি যেটি বলেছেন, আমরা মে দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আলী আশরাফকে অবশ্যই, আলী আশরাফ এবং আমরা 2টা দশকে আমরা কাজ করেছি। আমি 80-র দশকে, আলী আশরাফ 90 দশকে। আমরা অবশ্যই, আমরা যদি মনে করতাম যে ছাত্র রাজনীতি একটি 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 প্রফিট কনসার্ন বিষয়, তাহলে আমরা এখান থেকে আমরা
ক্যাডার সার্ভিস বা অন্যান্য বিষয়ে আমরা চলে যেতে পারতাম। আমরা সেই যে একটি লোভাতুর জায়গা, একটি একটি খুবই লোভনীয় আচ্ছা যে জায়গাগুলি আমরা তুষার সেটা ভাই, আমি পরিত্যাগ আমি করতে বুঝতে পেরেছি। পেরেছি আপনার কথাটা। আজকে আমি কথাটা জানতে চাই আপনার কাছে, জানতে চাই এই যে সাইদ, ভোট আমি বর্জন। শেষ করছি জি যে জি জি। আমরা আজকে আমরা অবশ্যই আমরা মনে করি যে রাজনীতি কোনো প্রফিট কনসার্ন না, এবং আমরা মানুষের জন্য রাজনীতি করি। মে দিবসে যারা শহীদ হচ্ছেন আমাদের শ্রমিক শ্রেণীর জন্য, আমরা তাদের প্রতি আবারও শ্রদ্ধা জানাই। আমি জানতে চাইছি ঠাকুর ভাই, এই যে বিএনপি একটার পর একটা নির্বাচন বর্জন করছে এবং বিএনপি যারা সমর্থক রয়েছেন তারা সবাই আসলে ভোট দিতে তাদেরও আকুলি বিকুলি রয়েছে, কিন্তু তারা ভোট দিতে যেতে পারছে না অথবা দিচ্ছেন না। আবার একই সঙ্গে দেখা যাচ্ছে যে নিজের সংগঠনের লোক যারা যারা আসলে নির্বাচনমুখী তাদেরকে আপনারা বাধাগ্রস্ত করছেন, তাদের ইলেকশন করতে দিচ্ছেন না, নির্বাচনে যেতে পারছে না, আপনাদের প্রায় 80 জন লোককে বরখাস্তই করা লাগলো। তাহলে এই যে কম্বল থেকে লোম বাঁচতে বাঁচতে একসময় কি কম্বল খালি হয়ে যাচ্ছে না? বিএনপি না, দুর্বলতম দল হচ্ছে না? আমি আমাদের ভিপি নূরের একটি কথা একটু বলি, যে এই যে নির্বাচন বর্জনকে সে নিরুৎসাহিত করেছে, সে বলেছে এটা আসলে এটা ভুল রাজনীতি বা এরকম ধরনের একটি কথা উনি বলেছেন। কি বলবেন, খুব সংক্ষেপে বলবেন। যে বিপিনুর সম্পর্কে আমি বিপিনুরের বক্তব্য তো আর অ্যানালাইসিস করার জন্য বসি নাই। আমি আপনাকে বলি, আওয়ামী লীগের সাথে যারা নির্বাচনে গিয়েছে তার মধ্যে একটি রাজনৈতিক দলের নাম জাতীয় পার্টি। আজকে জাতীয় পার্টি আওয়ামী লীগের করুণা ছাড়া বাংলাদেশে একটি আসনে বিজয়ী হওয়ার মতো অবস্থায় নাই। আপনি আওয়ামী লীগের করুণায়, আওয়ামী লীগের করুণার দয়ায় সিক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন সারা বাংলাদেশে এক সিটে নির্বাচন করার মতো অবস্থায় দাঁড়িয়েছে। রাশেদ খান মেননের রাজনৈতিক দলটা ফিনিশ। আপনি জাসদ ইনু নির্বাচন এই আওয়ামী লীগের দয়ায়, আওয়ামী লীগের মায়ায়, আওয়ামী লীগের করুণায় সিক্ত হয়ে বারবার নির্বাচনে অংশগ্রহণ করতে জাসদ ইনু বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে গেছে। তো আমি আপনাকে বলছি যে আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করতে গিয়ে করুণায় সিক্ত হতে গিয়েছে অথবা দয়ায় সিক্ত হতে গিয়েছে, ভালোবাসায় আপ্লুত হতে গিয়েছে আওয়ামী লীগের সাথে, এদের রাজনীতি শেষ। কিন্তু আমরা যারা আওয়ামী লীগের এই দয়া করুণার দ্বারা সিক্ত হতে চাই নাই, আমরা সংগ্রামটি চালিয়ে যাচ্ছি। আপনি দেখবেন জি গত 7ই জানুয়ারি নির্বাচনে এক সাধারণ ওমর ছাড়া আর কেউ বিএনপি থেকে ছুটে যায় নাই। জি, এই ধন্যবাদ। ছুটে না যাওয়ার পেছনে বিএনপি যে ইন্টিগ্রেটেড আছে সেইটি একমাত্র হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা একটি বজ্র নির্ঘোষ কণ্ঠে আমরা সংগ্রামটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি, এবং জনতার অধিকারকে আমরা, জনতার অধিকারের যে বক্তব্যটি আছে এই বক্তব্যকে ধ্বনিত প্রতিধ্বনিত করছি। জি ধন্যবাদ আপনাকে। আমরা একটু আশরাফ ভাইয়ের কথা শুনতে চাই। আশরাফ ভাই, আপনার কাছে জানতে চাই যে এবারের যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। সবগুলো পদক্ষেপ কি তৃণমূলে গিয়ে উপেক্ষিত হয়ে গেল কিনা একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে আপনাদের মন্ত্রী এবং স্বজনদের যে আত্মীয় স্বজনরা, এই বিষয়ে আপনাদের মধ্যে দ্বিধা তৈরি হলো কিনা, সংঘাত তৈরি হলো কিনা, নিজেদের মধ্যে দূরত্ব বাড়লো কিনা। আর যেটি আমাদের ঠাকুর ভাই বললেন সেটিও বলবেন যে যেই দল আপনাদের সঙ্গে যে রাজনীতি করছে তারাই বিলীন হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের রাজনীতি থেকে দুর্বলতম হয়ে যাচ্ছে। এই 3টি বিষয়ের আলোকপাত করবেন আশরাফ ভাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বিজয় টেলিভিশন, তার দর্শক, শ্রোতা, কলা কৌশলী এবং যারা অনুষ্ঠানটি দেখছেন, আমার বিজ্ঞ আলোচক সহ আপনাকে আমি সর্বপ্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি মে দিবসের। সকল শ্রমজীবী মানুষকে যারা সকাল থেকে রাত্র পর্যন্ত খেটে খায় এবং যাদের শ্রম, ঘাম এবং ত্যাগের বিনিময়ে আজকে এই পৃথিবী আপনার অর্জিত হয়েছে বা সুন্দর হয়েছে, সেই খেটে খাওয়া মানুষগুলোকে বিশেষ করে আজকে দুর্ভাগ্য এতটুকুই যে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে যে আপনার শ্রমিকদের আধা ঘন্টার যে আপনার হলো যে বিরোধীকে নিয়ে বা ছুটিকে নিয়ে যে আন্দোলনটি, সেটি আজকে আমরা সারা পৃথিবীতে এই 10-12 জন শ্রমিকের পুলিশের গুলিতে নিহতের প্রেক্ষাপটে আজকে শ্রম দিবস পালন করি। কিন্তু দুর্ভাগ্যের এটাই, আজকে আমার বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যেমনি হচ্ছে শিশু নির্যাতন,
শিশু শ্রমিক, তেমনি হচ্ছে আপনার শ্রমিক নির্যাতন। এই জায়গা থেকে আপনার হলো যে উত্তরণ ঘটবে এবং শ্রমিকদের যে যথার্থ আপনার মূল্যায়ন, সম্মান এবং তাদের যে আপনার ত্যাগের যে মহিমায় উদ্ভাসিত হবে সারা পৃথিবী, সুন্দর হবে, এটি প্রত্যাশা করি। এখন দেখুন আপনার হলো যে আপনার যে বিষয় সেটি হলো যে অর্জন বর্জন এবং বা বর্তমান প্রেক্ষাপটের যে রাজনীতি। আপনি ধরেন আপনার ৩-৪ মাস হয় জাতীয় নির্বাচন গেছেন, জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন। এটি একটি সিস্টেম, একটি সাংবিধানিক প্রক্রিয়া, এবং যারা আমরা রাজনীতি করি সেটি আপনার আওয়ামী লীগ, বিএনপি কিংবা আপনার আদার্স দল, যারা আপনার প্রগতিশীল রাজনৈতিক দলগুলো আছে, যে নিঃস্বার্থভাবে আপনার ভলান্টারি সার্ভিস দেই দেশ, জাতি, মানুষের কল্যাণে, তাদের নির্বাচনই হলো যে একমাত্র পথ যার মধ্য দিয়ে আপনার দেশ, জাতি এবং রাষ্ট্রের আপনার সেবা করা যায়, বা ক্ষমতার পালাবদলের জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে আপনার রাষ্ট্র সরকারের উন্নয়ন করা যায়, পট পরিবর্তন করা যায়। এখন আমি জানি না যে আমার এই যে বন্ধু মোশারেফ ঠাকুরেরা এবং মোশারেফ ঠাকুরদের যে বিজ্ঞ রাজনৈতিক নেতারা, এরা আপনার হলো যে এই যে বহিষ্কার বর্জনের মধ্য দিয়ে কি অর্জন করছেন। একটি রাজনৈতিক দল তার ফাউন্ডেশনই হলো যে নির্বাচন। বিএনপি যেটা করছে সেটি অন্যায়, বিএনপি যেটা করছে সেটা জাতির সাথে প্রতারণা, বিএনপি যেটা করছে সেটা হলো যে তাদের যে ম্যানিফেস্টো রাজনৈতিক দলের সেটি প্রবঞ্চনা। কিন্তু আওয়ামী লীগ যেটা করছে সেটি, আওয়ামী লীগ যেটা করেছে সেটি দেশ জাতির কল্যাণে আপনার হলো যে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন দেয়া জন্যে, আপনার তার যে দলের যে প্রভাব মুক্ত রাখার জন্য, কিংবা আপনার হলো যে বিতর্কের ঊর্ধ্বে, কিন্তু এটি কিন্তু গঠন আপনার সাংবিধান পরিপন্থী একটি। আপনি ধরেন একটি রাজনৈতিক দলে আপনার হলো যে অনেক বড় দল থাকতে পারে, আপনার সে জায়গায় আপনার একটি ফ্যামিলিতে একাধিক আপনার হইলো যে প্রার্থী থাকতে পারে। এখন আপনি যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন এনশিওর করেন, আপনি যদি আইনি কাঠামোর ভিতরে জনগণের ভোট সুষ্ঠুভাবে দেওয়ার ব্যবস্থা করেন, আপনার হলো যে সেই জায়গাটাই কিন্তু কে নির্বাচন করবে কে করবে না সেটি কিন্তু একটি রাজনৈতিক দলের দেখার বিষয় না। হ্যাঁ, যদি সেটি হতো যে আওয়ামী লীগ যদি দলীয় প্রতীক দিত, আওয়ামী লীগ যদি কাউকে ম্যান্ডেট দিত, তাইলে আপনার সেই জায়গাটাই কিন্তু আপনার হলো যে বহিষ্কারের বিষয় থাকে, সে নৌকার বিরুদ্ধে গেছে, দলের বিরুদ্ধে গেছে। আপনি দেখেন বাংলাদেশে যে আপনার হলো যে খাতা কলমে যদি 51-52 কিংবা 100 রাজনৈতিক দল থাকে, আপনি আলোচনায় তো 4টি রাজনৈতিক দলের বাইরে আলোচনায় নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা আপনার হলো যে জামাত টামাত, পর্দার অন্তরালে বাম টাম, এর বাইরে তো আসলে রাজনৈতিক দল নাই। আজকে আপনার বিএনপি না হয় স্ট্র্যাটেজি নিয়েছে যে তারা নির্বাচন বর্জন করবে, আপনার জাতীয় পার্টি মাঠে আছে, আপনার অন্য দলগুলো মাঠে আছে। আওয়ামী লীগ পথ তৈরি করে সেই পথে সবাই হাঁটে। যেমন আপনার 1970 সালে বঙ্গবন্ধু নির্বাচনের মধ্য দিয়ে আপনার 24 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে, ভোটিং প্রক্রিয়ার মধ্য দিয়ে। এখন আওয়ামী লীগ যে বিষয়টি চায় সেটি হলো যে এ জায়গায় তো আওয়ামী লীগ নেই, একটি স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা তুলে দিয়েছে। এখন এই নির্বাচনটাকে জনগণের দাঁড়গোড়ায় নিয়ে গেছে। এ জায়গায় কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে বাম, কে আদার্স দল, কে স্বতন্ত্র, সেটি উল্লেখযোগ্য বিষয় নয়। উল্লেখযোগ্য বিষয় হলো যে নির্বাচনটি ফ্রি ফেয়ার হলো কিনা, নির্বাচনটি গ্রহণযোগ্য হলো কিনা। আপনাদের মন্ত্রী এমপিদের স্বজনদেরকে থামানোর দরকার হলো কেন যদি সেটা উল্লেখযোগ্য না হয়? কেন দরকার হলো? এই কারণে থামাবার প্রশ্ন এসেছে। দেখুন আপনার হলো যে যখন আপনার আওয়ামী লীগ ক্ষমতায়, আশা ভাই এইটার উত্তর আমরা বিরতির পরে নেব, আমাদের একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। এইটার উত্তর আপনার কাছ থেকে নেব, কেমন? প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের বিষয় স্বজন বর্জন, নির্বাচন ও রাজনীতি। সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সমীকরণে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মোহাম্মদ আলী আশরাফ এবং রয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। আমরা আশরাফ ভাই, আপনার বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে খুব অল্প একটু কথা বাকি ছিল, সেটার উত্তরটা যদি একটু দিতেন। দেখুন আওয়ামী লীগ যেটা চায়, আওয়ামী লীগ চায়
বাংলাদেশে যে ৭৫-এর পরে যে ভোট ডাকাতি হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচনের বাক্স ছিনতাই করা হয়েছে, হানা প্রশাসনের ভোটের যে তামাশা দেখানো হয়েছে, ৯৬-তে আপনার ভোটারবিহীন যে ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন হয়েছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই কারণে আওয়ামী লীগ যে আজকে আপনার যে বাংলাদেশে মন্ত্রীর ছেলে হওয়াই একটা অপরাধ, এমপির ছেলে হওয়াই একটা অপরাধ, কিংবা আত্মীয় স্বজন হওয়াটাই অপরাধ। এই কারণে যে যাতে জনগণ কিংবা আপনার বিরোধী দল কিংবা অন্য আদার যারা তারা বলতে না পারে যে এমপির আপনার হলো যে ছেলে, মন্ত্রীর ওয়াইফ কিংবা আপনার কোন রাজনৈতিক দলের প্রভাবশালীর ব্যক্তি তারা হয়তো এটাকে পেশি শক্তির মধ্য দিয়ে নিয়ে যাবে। আওয়ামী লীগ স্বচ্ছতা, জবাবদিহিতা, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন চায়, জনগণের যে প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চায়, নির্বাচনী ব্যবস্থাটাকে যে গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা, সাস্টেনেবল যে ডেমোক্রেসি, সেটাকে ফিরিয়ে আনতে চায়। এই কারণে আওয়ামী লীগ যে তাদের যে আপনার এমপি, মন্ত্রী বা প্রভাবশালী নেতা নেত্রী তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করলে পেশি শক্তি কিংবা আবার অন্যেরা যে প্রভাব খাটিয়ে নিয়ে গেছে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধর যে তিলোত্তমা লাগাতে চায়, সেইটি যাতে লাগাতে না পারে, এই কারণে আওয়ামী লীগ তার আপনার হলো যে এমপি মন্ত্রীদের যেমন ওই নির্বাচনে অংশগ্রহণের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে, ঠিক তেমনি আপনার হলো যে এই নির্বাচনটি, স্থানীয় সরকার নির্বাচনটি একটি একেবারে আপনার হলো যে পরিচ্ছন্ন, স্বতন্ত্র এবং ক্রেডিবল, গ্রহণযোগ্য, জনগণের প্রত্যাশার যে প্রতিফলন ঘটে, জনগণ যে আপনার ৭০-এর নির্বাচনে আপনার শেখ মুজিবকে যেমন বঙ্গবন্ধু এবং জাতির পিতা বানিয়েছে, ঠিক সেই রকম সাস্টেনেবল ডেমোক্রেসির মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন এর মধ্য দিয়ে যে নির্বাচন হয়, সেই নির্বাচনটি আপনার আওয়ামী লীগ উপহার দিতে চায়। যে নির্বাচনটি ইতিপূর্বে আমরা কলঙ্কিত হয়েছি, প্রশ্নবিদ্ধ হয়েছি, সেই জায়গা থেকে উত্তরণ করতে চায়। আপনারা অনেক ভালো নির্বাচন উপহার দিতে চান, আপনারা জনগণের ম্যান্ডেট চান, সবকিছুই আমরা বুঝলাম, কিন্তু এই যে দ্বাদশ নির্বাচনের আগে আপনাদের দলীয় সিদ্ধান্ত ছিল কেউ যাতে বিনা ভোটে বিজয়ী হতে না পারে, মানে আপনারা বারবার বলছেন যেন বিনা ভোটে বিজয়ী না হয়, তো বিনা প্রতিদ্বন্দ্বী যেন নির্বাচিত না হয়, সেজন্য উপজেলা নির্বাচনে একটু ভিন্ন বাস্তবতা দেখছি। কেমন এমনিতেই হচ্ছে বিএনপি সহ অনেক দল নাই, একা একা আপনারা, আমি একটু আপনাকে আশরাফ ভাই 25 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে আপনাদের, তাহলে আপনারা কেমন ইলেকশন করছেন? দেখুন, আপনাকে আমি 30 সেকেন্ডে এটা আপনার এক্সাম্পল দিচ্ছি। এখন আমরা যেটা পত্রিকার পাতা, টেলিভিশন কিংবা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি, সেটি কিন্তু বাস্তবতা না। বাস্তবতা হলো যে সেটা যেটা আপনার প্র্যাকটিক্যাল ঘটনা এবং ওই বাস্তব অভিজ্ঞতা। আপনি ধরেন, আমি একটি এক্সাম্পল দিই, আপনি ধরেন একটি উপজেলা নির্বাচন, একটি উপজেলাকে কেন্দ্র করে। এখন একটি উপজেলায় আপনার হলো যে 20টা কিংবা 15টা ইউনিয়নও থাকতে পারে, আবার 10টাও থাকতে পারে, সেটি আপনার তার ভৌগোলিক বা এরিয়া ভিত্তিক। এখন তার জনসংখ্যা, ঘনবসতি কিংবা আপনার তার উপরে নির্ভর করে। ধরে নিলাম আমরা ওই উপজেলায় 1 লাখ ভোট আছে কিংবা 2 লাখ ভোট আছে কিংবা 50,000 ভোট আছে। এখন ওই উপজেলায় নির্বাচনটি যে হবে, কে হবে? আপনার একাধিক প্রার্থী থাকতে পারে, সেটা 10 জন হতে পারে, 5 জন হতে পারে, 1 জন হতে পারে, যে জনপ্রিয় ব্যক্তি। এখন একজন যখন আপনার নির্বাচনী প্রচারণা হয়, টাকা দাখিল হয়, নির্বাচনী মাঠ গরম হয়, যখন একাধিক প্রার্থী আপনার মাঠে আসে, যখন জনপ্রিয় ব্যক্তি আইডেন্টিফাই হয়ে যায় যে এই ব্যক্তি আপনার নির্বাচিত হবে, তখন অন্য যে প্রার্থীগুলো, তখন সে আপনার একটি নির্বাচন মানেই তো ব্যয়বহুল, একটি নির্বাচন মানেই তো টাকা খরচা, একটি নির্বাচন মানেই তো সময় সাপেক্ষ ব্যাপার। যখন সে নিশ্চিত করে যে তার সাথে তার জনপ্রিয়তার কাছে আমি হেরে যাব, তার কাছে আমি জিততে পারবো না, তখন অন্য প্রার্থীগুলো যদি আপনার বসে যায় কিংবা অন্য রাজনৈতিক দল যদি অংশগ্রহণ না করে, কিন্তু অন্যের না, সে দায়ভার। 90 দশকের সময় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আপনি, আমাকে বলেন তো যে 2014 আগ পর্যন্ত, 1990 থেকে 2014 আগ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কি আপনি যে তত্ত্বটা বললেন এরকম ভাবে নির্বাচিত হয়েছে, বলতে পারবেন? না, আমি একটি জিনিস আপনাকে বলি, সেটি আপনার হলো যে সুনির্দিষ্টভাবে অনেকই বলা যায়, কিন্তু আমি সেটা বলতে চাই না। তবে একটি বিষয় আপনাকে বলি যে 90-এর পরে 70 পরবর্তী যে রাজনীতি, আমি আগেই বলেছি আওয়ামী লীগ পথ দেখায়, সেই পথে আপনার অন্যেরা হাঁটে, অন্য রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ সেই দল, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশ,
মানচিত্র, এগুলো আমরা জানি রাজনীতি, এগুলো জানি, অবকাঠামো এগুলো বলতে হবে প্রত্যেকটার না, সাথে আমরা জড়িত। সবাই এগুলো জানি। আওয়ামী লীগ আপনি পয়েন্টটা আপনার বলেন। সেই সত্তরের নির্বাচনে নিয়ে যেতে চায়, যে নির্বাচনে জনগণ জনপ্রিয় ব্যক্তিকে আপনার বাছাই করবে। কাল কি হলো, পরশু কি হলো মানে নির্বাচন সেটি ছাড়া নয়, পাশ করবে আজ এরকম, কি হলো, নির্বাচন ছাড়া ভোটের আগামীতে জন্য কি হলো। পাশ করে ফেলবে। আওয়ামী লীগ সেই জবাবদিহিতা, আপনার হলো যে সেই স্বচ্ছতা এবং আপনার জনপ্রিয়তা এবং একটি যে নির্বাচনটি দেশে বিদেশে স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, সেই অনেক ধন্যবাদ নির্বাচনটি আপনাকে উপহার দেওয়ার জন্য আশরাফ ভাই, আপনার অনেক চেষ্টা ধন্যবাদ করেছেন। আপনাকে। আমরা একটু ঠাকুর ভাইয়ের কাছে যেতে চাই। ঠাকুর ভাই, আপনার কাছে জানতে চাই, বিএনপি নেতারা নিজেদেরকে অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্পেথি কার্ড খেলার অপচেষ্টা করছে, অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এও বলেছেন যে জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরো দুর্বল হয়ে যাচ্ছে। আমরাও জানতে চাই, বিএনপি কি আসলে মুসলিম লীগ হচ্ছে কিনা? আওয়ামী লীগের অনেকে বলতেন যে বিএনপি মুসলিম লীগ হতে যাচ্ছে, আসলে কি হতে যাচ্ছে? শোনেন, নিপীড়নের মাধ্যমে জনতার কোনো দাবিকে দাবিয়ে রাখা যায় না। নিপীড়নের মাধ্যমে জনতার কোনো সংগঠনকে ধ্বংস করা যায় না। আপনি এটা নিশ্চিত থাকুন, আমি বলছি আজকে যে আওয়ামী লীগ যারা নিপীড়ন করে ওরা ধ্বংসের দিকে যায়। তো আমি আপনাকে আজকে যে জিনিসটা মনে করিয়ে দিতে চাই সেটা হলো যে আমার ভাই আশরাফ কথাগুলি খুব সুন্দর বলেছে, কিন্তু তার দলের স্ট্যান্ডের সাথে এই কথাগুলো যায় না। আপনি দেখুন, বলেছে আমার ভাই আলী আশরাফ যে আওয়ামী লীগ বলেছে যেন সবাই নির্বাচনটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল করতে পারে, এই জন্য দলীয় প্রতীক উঠিয়ে দেওয়া হয়। আমি মানলাম। তো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক আনয়ন করলো কে, আনলো কে, এই ভুল ডক্ট্রিনটা চালু করলো কে? এটা আওয়ামী লীগ করেছে 2015 সালে। আমরা তখন বলেছিলাম যে এটা করবেন না। বহু সামাজিক নেতৃত্ব আছে যারা স্থানীয় সরকার নির্বাচন করে আপনার দলীয় প্রতীক দিয়ে দলদাস সে পরিণত করার প্রসেসটা একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত দিবেন না। আওয়ামী লীগ সেটা মানে নাই। এখন যখন দেখছে নৌকা নিয়ে যে দামি নির্বাচনের পর নৌকা নিয়ে যে তেলেসমাতি কাণ্ডটি তৈরি হয়েছে, এই ঘটনাটির পর সবাই মিলে নৌকাকে ডুবিয়ে দিবে, নৌকা যেখানে যাবে নৌকাকে ডুবিয়ে দিবে। ঠিক তখন আমার ভাইয়েরা একটা বুদ্ধি করলো যে নৌকাকে সরিয়ে দাও, তাই যদি নৌকা ডুবাতে পারবে না। আপনারা একতরফা অভিযোগ করছেন, আপনারা নির্বাচনে আসবেন না, খালি মাঠে আসলে নির্বাচন সিস্টেম কি করে হবে? এই জন্য তারা এটা করেছেন, এই জন্য এরকম হচ্ছে। নির্বাচনে আসলে ইলেকশন হবে কি করে বলেন? আমি শুধু আশরাফের বক্তব্যকে বেস করে বলবো, আমার নিজের কোনো কথাই বলবো না। আশরাফ বলছে পেশি শক্তির প্রভাব যেন বিস্তার না হয়, নির্বাচনটি যেন ক্রেডিবল হয়, ফেয়ার হয়, এই জন্য নির্বাচনটি যেন সুষ্ঠু হয়, এই জন্য যে মন্ত্রী এমপিদের যে আত্মীয় স্বজনরা যেন নির্বাচনী মাঠে না থাকে, এই জন্য আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করেছে। কথা সঠিক? এটাই তো বলছে আশরাফ। এখন আসুন, যে লোকগুলো তার আত্মীয় স্বজনের জন্য প্রভাব বিস্তার করে, এই লোকগুলো নিজ আসনের থেকে যখন নিজের নির্বাচন করেছে, নিজের জন্য, নিজে নির্বাচিত হওয়ার জন্য নির্বাচন করেছে, তখন কি তারা প্রভাব বিস্তার করে নাই? এই লোকগুলো কি প্রভাব বিস্তার করে নাই? অবশ্যই প্রভাব বিস্তার করেছে। এবং আমরা 7 জানুয়ারি নির্বাচনের আগে 4 বছর ধরে এই কথাটা বলছিলাম যে এই পার্লামেন্ট রেখে নির্বাচন করবেন না, পার্লামেন্ট রেখে নির্বাচন করলে নির্বাচন সুষ্ঠু, ফেয়ার এবং ক্রেডিবল হয় না। আজকে আওয়ামী লীগ সেই কথাকে সত্য বলে আজকে গ্রহণ করে নিয়েছে। আপনি আসুন, তো আমি আপনাকে বলছি যে আজকে এই স্বজন প্রীতির যে অভিযোগ স্বাধীনতোত্তর কালে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, যেটা বিএনপি স্বজন প্রীতি করে না ঠাকুর ভাই, অভিযোগটা ছিল না। ঠাকুর ভাই, বিএনপি করে না স্বজন প্রীতি, বিএনপি অনেক ভালো। এই যে আশরাফরা যে ইয়ে করছে, কি বলে যে সংগ্রাম করছে, এক সময় বলা হতো যে এই প্রধানমন্ত্রী তো হতে পারবে না, প্রধানমন্ত্রী বাদ দিয়ে চিন্তা করো। এখন ভবিষ্যতে যে মন্ত্রী এমপি যারা হয়েছে, এদের আত্মীয় স্বজনের বাইরে আর কেউ এমপি মন্ত্রী হতে পারবে না, এই অবস্থা তৈরি হচ্ছে। তো যে আশরাফের একটা সুখবর আছে, সেটা হলো যে আশরাফের আশরাফের আসনে
জাতীয় পার্টি এইবার গিয়েছে, যেহেতু আওয়ামী লীগের নাই সেহেতু আশরাফের একটা ভবিষ্যৎ আগামীবার আসতে আশা করা যায়। তো আর না হলে এইটাও থাকতো না। আমি আপনাকে বলছি ওই যে বিষয়টা কিন্তু বললেন না, শেষ করতে হবে, আমরা ব্রেকে যাব, শেষ করব। আমরা এই যে দলীয় আপনারা প্রতীকে, কার্ড খেলছেন, আমি আপনাকে বলছি যে না, এটা সিম্পেথি কার্ড নয়। আপনি নিপীড়ন চালাবেন, আপনি 3 মাসে আপনি সেই কি বলে 28 অক্টোবর থেকে ফেব্রুয়ারি 3 তারিখ পর্যন্ত 25,711 জনকে গ্রেফতার করবেন। আর আমি গ্রেফতার করেছেন বলতে পারবো না। আমি গতকাল আমার যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার করা হচ্ছে। এইরকম আমার ইলেকশন করতে পারে, নির্বাচন করতে পারে 150 জন প্রবেবল ক্যান্ডিডেটকে সাজা দিয়ে দেওয়া হচ্ছে। এই পর্যন্ত 2,500 লোককে আপনি রাত্রে 8টা-10টা পর্যন্ত কোর্ট বসিয়ে সাজা দিয়ে যাচ্ছেন। যে ভয়ঙ্কর 6 অক্টোবর নামক যে 2018 সালে যে একটি নিউজ হয়েছিল প্রথম আলোতে, এবং হাইকোর্ট পর্যন্ত বলেছিলেন এই বিষয়টি আমরা খতিয়ে দেখব। আজকে সেই ভয়ঙ্কর অক্টোবরের যে মামলাগুলি, যা আদৌ ঘটে নাই, স্বপ্ন ঘটে নাই, সেই সব ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী, পুলিশ তদন্তকারী, পুলিশ সাক্ষী সেই জায়গায় সাজা দিয়ে দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি, কোনো প্রাইভেট পার্সনের কোনো সাক্ষী নাই, কোনো কিছু নাই, সেই সব জায়গায় সাজা দেওয়া হচ্ছে। আজকে আমি এটা বলতেও পারবো না। আপনার কথা আবারও শুনবো। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে আমরা আরো একবার বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সাম্প্রতিক সমীকরণে স্বাগত জানাচ্ছি। স্বজন বর্জন নির্বাচন ও রাজনীতি আজকের বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা। ঠাকুর ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো এবার একটু জাতীয় পার্টি, অর্থাৎ আপনাদের সম্পর্কে যা বলেছে সেটা একটু বলতে চাই। যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন যে বিএনপি আন্দোলন নিয়ে বলেছেন যে আগে থেকে একটা ধারণা ছিল যে বিএনপি আন্দোলন সফল করতে পারবে না, এবং আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে দিবে এমন ইতিহাস বাংলাদেশে নাই। ফলে বিএনপি 1 কিংবা 10 লাখ কিংবা 1 কোটি লোক নিয়ে নামলেও বিএনপি আন্দোলন সফল হবে না, এটা তারা বুঝতে পেরেছিল। তো কথাটা নির্বাচনের আগে জিএম কাদের বুঝে ফেললেন, তারা এত সহজে বুঝে ফেলেন যে আপনারা সফল হবেন না। আপনারা কেন বুঝতে পারলেন না? আরেকটি বিষয় হচ্ছে যে জিএম কাদের সাহেব কি আপনাদের জায়গাটা নিতে যাচ্ছেন বলে আওয়ামী লীগ সম্পর্কে এরকম কড়া করে কথা বলছেন, নাকি উনি আওয়ামী লীগের উপরে বিরক্ত? জিএম কাদের নিয়ে বলবেন একটু ঠাকুর ভাই, খুব অল্পতে বলবেন, কারণ আমাদের জিএম কাদের সম্বন্ধে বলার মতো রুচি আমার নাই। জিএম কাদের নিজে বলেছেন তিনি গৃহপালিত বিরোধী দল, ওনার বক্তব্যের কোনো ক্রেডিবিলিটি নাই। এবং ওইখানে আওয়ামী লীগের জাতীয় পার্টির আরেকটি অংশ যে রওশন এরশাদ, সেও সরকারের দালালি করতে ব্যস্ত। এবং জিএম কাদের সাথে যারা আছে এরা জিএম কাদের বলেছেন যে তার দলকে বিভক্তির হাত থেকে রক্ষা করার জন্য তিনি নির্বাচনে গেছেন, নির্বাচন করার তার ইচ্ছা ছিল। তো সেই ক্ষেত্রে আজকে জিএম কাদের এগুলো কি বললেন? জিএম কাদের আজকে জিএম কাদেরকে তো আন্দোলন করে সরকারের বিরুদ্ধে পপুলার হইতে গেলে আন্দোলন করতে হবে, নিপীড়ন সহ্য করতে হবে। নিপীড়ন সহ্য করার যার সাহস নাই, জেলে যাওয়ার যার সাহস নাই, ও আবার কিসের বিরোধী দল হবে? জিএম কাদের হচ্ছে এই কি বলে এসির রুমের মধ্যে থেকে মাঝে মধ্যে একটু গরম কথা বলতে চায়, এবং ওইগুলোতে অপোজিশন করা হয় না। ওইগুলোতে সরকারের জুনিয়র পার্টনার হওয়া যায়, এইগুলোতে সরকারের পদগ্রহণ করে, সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করা যায়, অপোজিশন এবং মন্ত্রিত্ব একসাথে করা যায়। জিএম কাদের হচ্ছেন সেই লোক। জিএম কাদের সম্বন্ধে আমার কোনো মন্তব্য করার কোনো ইচ্ছা নাই। ধন্যবাদ। আশরাফ ভাইয়ের কাছে আসতে চাই একটু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবার জন্য উন্মুক্ত নির্বাচন করে দিলেন, সবাই প্রার্থী হতে পারলো, আর স্থানীয় সরকার নির্বাচনে এসে আপনারা বলছেন যে মন্ত্রী এমপির স্বজনরা প্রার্থী হতে পারবে না। দুইটা বিষয় সাংঘর্ষিক হয়ে গেল না? এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে উপজেলা নির্বাচনকে ঘিরে দলের নির্দেশ অনেকেই মানছেন না। আমি 50 জনের কথা বলেছিলাম একটি বাংলাদেশের প্রথম সারির পত্রিকার কথা। তো এই যে মানছে না আপনাদের কমান্ড, সেক্ষেত্রে কি আপনারা বিব্রত বা ব্যথিত নাকি অন্য কিছু? দেখুন, আপনার হলো যে প্রথমত হলো যে মানছে না সে কথা সঠিক নয়। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, উনি আপনার ব্যাংককে গিয়েছিলেন আপনার 6 দিনের সফরে থাইল্যান্ডে। তিনি আপনার এসেছেন এবং হলো যে গতকালকে যে আপনার হলো যে নীতি নির্ধারণী পর্যায়ের যে মিটিংটি করেছেন, ও জায়গায় তিনি দিক নির্দেশনা দিয়েছেন। এবং হলো যে এই জায়গাটায় আপনার হলো যে আমাদের
আওয়ামী লীগের আপনার হলো যে লক্ষ্য, উদ্দেশ্য এবং এক এবং অভিন্ন, সেটি হলো যে নির্বাচন ব্যবস্থাকে আপনার হলো যে একটি স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে আনা, নির্বাচন ব্যবস্থাটিকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেয়া, নির্বাচনে যাতে আপনার জনপ্রিয় ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করে, সকল দল যাতে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, যে পেশি শক্তি, আইনের প্রভাব, যেমনি আপনার হলো যে ৭৫-এর পরে আপনার চর দখলের মতো বাংলাদেশ দখল হয়েছে, হানা ভোটের তামাশার নির্বাচন হয়েছে, এই জায়গা থেকে আপনার হলো যে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাটাকে যে জন্যে আপনার হইলো যে এই বিএনপি নামক দলটি আপনার হলো যে আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এখন তারা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? ভোট বর্জনের মধ্য দিয়ে, দেশে আপনার হলো যে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে, বিদেশিদের হায়ার করে দিয়ে। মনে রাখতে হবে, মেরুদণ্ডহীন আর ষড়যন্ত্র দিয়ে কখনো আপনার আন্দোলন আর ব্যক্তি সফল হতে পারে না। ব্যক্তিকে সফল হতে হলে দিয়ে মেরুদণ্ড সোজা রাখতে হয়, আর নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়েই নিজের অর্জনকে ছিনিয়ে নিতে হয়, সেটি বিদেশি প্রভুদের মধ্য দিয়ে নয়। আওয়ামী লীগ সেই কাজটি করছে যে ৭৫-এর পরে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ ৭০ থেকে আপনার ২৪ পর্যন্ত প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আজকে বিএনপি, আমার এই বন্ধুরা আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু কাজ করে গণতন্ত্র ধ্বংসের। আপনার হলো যে নির্বাচন স্বচ্ছতা, জবাবদিহিতা চায় নির্বাচন বর্জনের মধ্য দিয়ে। এখন আওয়ামী লীগ আপনার যেটি চায় সেটি পৃথিবীর মানচিত্রে একটি বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে যেমনি প্রতিষ্ঠা করতে চায়, উন্নয়নের রোড ম্যাডেল হিসেবে, ঠিক তেমনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনপ্রিয়তার মধ্য দিয়ে স্থানীয় সরকার থেকে জাতীয় সরকার পর্যন্ত নির্বাচনকে জনগণের কাছে নিয়ে যেতে চায়। স্বচ্ছ জবাবদিহিতামূলক নির্বাচনটি, এটি হলো আওয়ামী লীগের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এক কথায় ঠাকুর ভাই, যদি এক কথায় কিছু বলেন, একদম সংক্ষেপে, যেহেতু সময় শেষ, এক কথায় যদি কিছু বলতে চান। আমি আপনাকে বলি, বাংলাদেশ নামক রাষ্ট্রটি চলছে না। আপনি গতকাল দেখবেন শিক্ষামন্ত্রী গত পরশুদিন খুব ক্ষুব্ধ হয়েছিলেন যে হাইকোর্ট বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিজে বন্ধ ঘোষণা করেছে। বাংলাদেশে যে একটি প্রশাসনিক ব্যবস্থা চলছে, যে বাংলাদেশে যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি আছে, এটি ব্যাঘাত হচ্ছে। বাংলাদেশের সরকারকে হাইকোর্ট পরামর্শ দিতে পারে বা নির্দেশনা দিতে পারে এই সময় এই ব্যবস্থা গ্রহণের জন্য, বাট হাইকোর্ট নিজেই দেখবেন যে বৃহস্পতিবার পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে। তো রাষ্ট্রটি চলছে না। এই জন্য আমি বলছি যে রাষ্ট্রটি যাতে চলে, বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, বিএনপি এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে এবং এই আন্দোলনটি সফল হলে শেখ হাসিনার বিদায় হবেন, শেখ হাসিনার সরকারের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। অনেক ধন্যবাদ। আশরাফ ভাই, কিছু বলবেন এক কথায়, যদি কিছু বলার থাকে? আপনার আন্দোলন সফল তখনই হবে যখন সেই আন্দোলনটি জনগণের হবে। বিএনপি কখনোই সফল হবে না যতদিন পর্যন্ত আন্দোলনটি জনগণের হবে না। আওয়ামী লীগ কি জিনিস আপনার হলো যে চায়, সেটি হলো যে বাংলাদেশ আপনার হলো যে দরজায় যে হাত পেতে খাবে সেটি নয়, তিনি মেরুদণ্ড সোজা করে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নিবে, ইউরোপ আমেরিকার মতো। আর একটি কথা আমি বলে শেষ করছি, পৃথিবীটি যখন আপনার ভালনারেবল, সে জায়গায় আপনার আওয়ামী লীগ সকল সেক্টরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হলো যে একটি আপনার আইনি কাঠামোর মধ্যে আপনার জনগণের ম্যান্ডেটের মধ্যে একটি রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেটিকে রক্তচক্ষুকে ভয় করে নয়, সেটি আপনার আন্দোলন, সংগ্রাম আর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে নয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি আগামীতেও আপনাদেরকে আমরা পাবো আপনাদের মূল্যবান মতামত শোনার জন্য। ভালো থাকবেন আপনারা দুজন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, স্বজন বর্জন নির্বাচন ও রাজনীতি আজকের বিষয় ছিল। আগামী পর্ব দেখবেন এমন প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজয় টিভির সঙ্গে থাকবেন।